ফ্রেন্ডস, আমি বক্করেশ্বর তোমাদের সামনে চলে এসেছি মোস্ট রিজনিংয়ের মক পেপার 2 নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তার অ্যান্সার দেওয়ার আমি ট্রাই করব। তো বন্ধুরা, সাধারণত যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি আজ মক পেপার 2 নিয়ে, তো সেগুলি খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন ব্যাঙ্কিং এক্সামের জন্য, প্রি অ্যান্ড মেন এক্সামের জন্য। বিশেষ করে প্রি এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন ব্যাঙ্কিং এক্সাম বলতে যেমন আরআরবি, এসবিআই, ক্লারিক্যাল, এছাড়া আইবিপিএস, এছাড়া এসএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে যে ফার্স্ট কোশ্চেনটি বলেছে, এখানে 7 person এ বি সি ডি কে এল অ্যান্ড এন আর সিটেড ইন আ স্ট্রেট লাইন ফেসিং নর্থ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার স্যালারিজ। এন আর্নস মোর দেন এল। তো আমি প্রথমে লিখলাম কোন কোন পার্সনগুলো আছে, এ বি সি ডি কে এল অ্যান্ড এন। ঠিক আছে, এই পার্সনগুলো আছে, তারা কি হচ্ছে না, তাদের কি বলেছে, প্রথমে কন্ডিশন কি বলা আছে এখানে, যে এন আর্নস মোর দেন এল অ্যান্ড ডি। তাহলে আমি এখানে লিখলাম প্রথম কন্ডিশন যেটা হচ্ছে এন এল অ্যান্ড ডি এর থেকে বেশি রোজগার করে তারা। ঠিক আছে, এল অ্যান্ড ডি এর থেকে, এই কন্ডিশনটা আমি লিখলাম প্রথমে। নেক্সট বলছে এখানে এন আর্নস মোর দেন এ বাট বাট হি ডাস নট আর্ন দ্য হায়েস্ট। কিন্তু এন কিন্তু হায়েস্ট নয়। এন এর থেকে বেশি রোজগার করে, কিন্তু এন কিন্তু হায়েস্ট নয়। ঠিক আছে, এ আর্নস মোর দেন এল, এ আর্ন মোর দেন এল। তারপর কি আছে, দ্য পারসন হু আর্ন দ্য সেকেন্ড হায়েস্ট রিসিভস এ স্যালারি 35,000। যে সেকেন্ড হায়েস্ট কত পাচ্ছে, যে সেকেন্ড হায়েস্ট সে হচ্ছে 35,000 পাচ্ছে আমার। ঠিক আছে, হুইচ দ্য থার্ড লোয়েস্ট আর্ন, যে রিসিভ করছে 23,000। যে থার্ড লোয়েস্ট সে কত পাচ্ছে না, সে পাচ্ছে তোমার 23,000। ঠিক আছে, নেক্সট হচ্ছে কে আর্নস লেস দেন এল, বাট মোর দেন ডি। মানে বাট হচ্ছে প্রথম পার্সন হয়, বাট হলে প্রথম পার্সন, কে আর্ন লেস দেন এল বাট মোর দেন ডি, মানে এল এটা এরকম হবে, এল কে এর থেকে বড়, এল কে ডি, এই কন্ডিশনটা আসছে। আবার এ এল এর থেকে বড়, আবার তাহলে এখানে আমি লিখতে পারি এ গ্রেটার দেন এল। আর এখানে আবার এন এর থেকে বড়, আবার তাহলে এন গ্রেটার দেন এ, এই কন্ডিশনটা আমি পেয়ে গেলাম একটা। ঠিক আছে, এই কন্ডিশনটা পেয়ে গেলাম। এবারে কি বলছে এখানে, কে আর্নস লেস দেন এল বাট মোর দেন ডি, সি আর্ন 18,000। তো আমি এখানে যে পার্সেন্টগুলো আছে এখানে সেগুলো করলাম, এখানে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এরপর এখানে হচ্ছে যে সেকেন্ড হায়েস্ট কত পড়েছে, সেকেন্ড হায়েস্ট হচ্ছে 35,000। এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট, সে 35,000 পাচ্ছে। তারপর আছে এখানে যে থার্ড লোয়েস্ট, ফার্স্ট লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, থার্ড লোয়েস্ট কত না 23,000। ঠিক আছে, 23,000। এরপর আমি এখানে যে এখানে হচ্ছে, এখানে আমি কন্ডিশনটা লিখলাম। ঠিক আছে, এরপর এখানে যে কন্ডিশনটা হচ্ছে এখানে, তাহলে এন যদি এখানে শুরু করে আমি, এন কিন্তু এখানে হায়েস্ট নয়, তাহলে আমি এখানে এনকে আমি এখানে লিখতে পারবো না, যেহেতু এন এখানে হায়েস্ট নয়। তাহলে এন এখানে যদি করি এন এ এল কে ডি, এটা স্যাটিসফাই করছে। যদি এখানে করি এন এ এল কে ডি, কিন্তু আমি এখানে সিটাকে লিখতে পারতাম না এখানে, যেহেতু এখানে কী বলেছে সি আর্নস 18,000, যেহেতু কি সি এখানে 18,000, যেহেতু এখানে কিংবা এখানে একটার মধ্যে হবে আমার, হয় এখানে যদি করতাম আমি সিকে, তাহলে তখন আমার কন্ডিশন স্যাটিসফাই হতো না। যদি এখানে সিকে করি তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, কারণ এই যে পেয়ারটা এসছে এখানে, এই পেয়ারটা কোনো দিনও চেঞ্জ হবে না আমার, এন এ এল কে ডি। সাপোজ আমি যদি এখানে সি করতাম, তাহলে আমার কন্ডিশনটা এটাই নিতে হতো, এন এ এল কে ডি পাশাপাশি নিতে হতো। কোনো ধরো এনের পর এল নিতে পারবো না, এনের পর কেউ নিতে পারবে, এনের পর যা আছে সেটাই আমার লিখতে হবে। তাহলে এখানে যদি আমি লিখতাম এন এ এল কে ডি, এন এন এ এল কে ডি, কিন্তু আমার এখানে প্রথম কন্ডিশনে কি বলেছে, এন কিন্তু হায়েস্ট নয়, তাহলে আমি এনকে এখানে লিখতে পারবো না। তাহলে আমার নিশ্চয়ই শুরু হবে, আমার এখান থেকে এন শুরু হবে, এখান থেকে আমার শুরু হচ্ছে এনটা, এন এ এল কে ডি। তাহলে এখানে সি হলো আর এখানে বি হয়ে গেল। তো এরপর তাহলে আমার পুরো কন্ডিশন যেটা আসছে এখানে, পুরো ডায়াগ্রামটা ভালো করে লিখে নিচ্ছি আমি একবার। এটা 1 2 3 4 5 6 7। ঠিক আছে, বি এন এ এল কে ডি সি, সি হচ্ছে একদম লোয়েস্ট, এখানে হচ্ছে কে হচ্ছে 23,000, থার্ড লোয়েস্ট, এ হচ্ছে ফার্স্ট লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, থার্ড লোয়েস্ট। তারপর হচ্ছে এখানে সেকেন্ড হায়েস্ট হচ্ছে
এখানে সেকেন্ড হাইয়েস্ট কত পেয়েছে না 35,000, ঠিক আছে। এরপর এখানে প্রথম যে কোশ্চেনটা বলা আছে এখানে আসি হচ্ছে 18,000, হু অ্যামং দ্য ফলোয়িং আর্ন মোর দেন 23,000 বাট লেস দেন 35,000, মোর দেন 23,000 অ্যান্ড লেস দেন 35,000, ঠিক আছে। তো আমার এ অ্যান্ড এল আমার একে 23,000 থেকে বেশি রোজগার করে এবং 35,000 থেকে কম রোজগার করে, এ এবং এল। তারপর কোশ্চেন বলেছে তাহলে এটার অ্যান্সার হবে এ অ্যান্ড এল, এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং আর্ন 21,000, হু অ্যামং দ্য ফলোয়িং আর্ন 21,000, তাহলে 21,000 নিশ্চয়ই আমার এখানে ডি অ্যান্সার হবে, যেহেতু 23,000 এখানে 21,000, তারপরে এখানে 18,000, তাহলে ডি হচ্ছে এখানে অ্যান্সার, এটা আমার ডি অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তো এখানে কী বলেছে, এখানে বলেছে যে এ বি এইচ কে এম পি আর অ্যান্ড এস আর 8 team heads and are sitting around a square table in such a way that 4 of them sit at কর্নার, যারা কর্নারে আছে কিছুজন 4জন, অ্যান্ড আউট অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য ফেস দ্য সেন্টার, যারা কর্নারে বসে আছে তারা সেন্টার দিকে ফেস করেছে। হোয়াইল 4 সিটস ইন দ্য মিডিল, যারা বসে আছে মিডিলে যারা আছে 4জন, তাহলে তারা কী হচ্ছে না ইচ অফ দ্য 4 সাইডস অ্যান্ড ফেস আউটওয়ার্ড, মানে তারা বাইরে দিকে ফেস করে আছে। বি ডাজ নট সিট অ্যাট এনি অফ দ্য এক্সট্রিম কর্নার, তাহলে আমি প্রথম কন্ডিশন লিখলাম কি না বি কর্নারে নয়, ঠিক আছে। প্রথম কন্ডিশন এটা হলো। তারপর বলছে বি ডাজ নট সিট অ্যাট এনি অফ দ্য কর্নার বাট সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এস, বি সিটস সেকেন্ড রাইট অফ এস, ঠিক আছে। এম সিটস থার্ড টু দ্য রাইট অফ পি, এম সিট এখানে কন্ডিশনগুলো লিখতে হবে আগে। এম সিটস থার্ড রাইট অফ পি, থার্ড রাইট অফ পি, এম সিটস থার্ড টু দ্য রাইট অফ পি। পি ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এস, পি এস নয়, পি এসের ইমিডিয়েট নেবার নয়, ঠিক আছে। তারপর বলছে এখানে আর অ্যান্ড কে আর ইমিডিয়েট নেইবার্স অফ ইচ আদার, আর কে ইমিডিয়েট নেইবার অফ ইচ আদার বাট আর ডাজ নট সিট অ্যাট এনি অফ দ্য কর্নার, আর কিন্তু কর্নারে বসবে না, আর কিন্তু কর্নারে নয়, ঠিক আছে। তারপর বলছে এখানে এইচ ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ নিদার পি অর এস, মানে এইচের পাশে পি এস এগুলো আমার হবে না। তাহলে আমি এখানে ডায়াগ্রামগুলো আঁকছি, পসিবিলিটি 3টে 4টে দেখে নিয়ে আমি আঁকতে পারি। এখানে ধরলাম এ একটা কন্ডিশন হতে পারে, 1 2 3 4, এরা হচ্ছে ফেসিং সেন্টার দিকে ফেস করে আছে, ঠিক আছে, সেন্টার দিকে ফেস করে আছে 1 2 3 4, এরা হচ্ছে আউটওয়ার্ড ফেস করে আছে, এরা আউটওয়ার্ড ফেস করে আছে, ঠিক আছে। আবার কন্ডিশন আর একটা নিলাম 1 2 3 4 5 6 7 8, এরা আউটওয়ার্ড করে আছে, আউটওয়ার্ড এরা সেন্টারে ফেস করে আছে। আর একটা পসিবিলিটি নিচ্ছি আমি এখানে, একটা নিলাম এখানে 1 2 3 4 5 6 7 8, এটা আউটওয়ার্ড করে আছে, যারা মিডিলে বসে আছে তারা আউটওয়ার্ড, এটা আউটওয়ার্ড হলো, এটা সেন্টারের দিকে হলো, এটা সেন্টারে হলো, এটাও সেন্টারে হলো। আর একটা পসিবিলিটি নিয়ে নিলাম আমি এখানে 1 2 3 4 5 6 7 8, এটা আউটওয়ার্ড হলো, সরি এটা সেন্টার দিকে হবে, এটা সেন্টার, এটা আউটওয়ার্ড, এটা সেন্টার, এটা আউটওয়ার্ড, এটা সেন্টার, এটা আউটওয়ার্ড, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে আউটওয়ার্ড। যেটা সেন্টারে সেটা হচ্ছে রাইট হচ্ছে এই দিকটা, আর যেটা আউটওয়ার্ডে সেটার রাইট হচ্ছে এই দিকটা। এরপর কী বলেছে আমি কন্ডিশনগুলো প্রথমে লিখছি। প্রথম কন্ডিশনে কী বলেছে বি সিটস সেকেন্ড রাইট অফ এস, ধরলাম এখানে আমি যদি বি করি সেকেন্ড রাইট অফ এসে, এস এখানে যদি করি আমি এখানে এস এখানে যদি করি এখানে বি সেকেন্ড রাইট অফ এস, তাহলে সেকেন্ড রাইট বলতে এই দিকটা রাইট, তাহলে বি হচ্ছে সেকেন্ড রাইট অফ এস, এখানে লিখলাম, এখানে এস করলাম, সেকেন্ড রাইট অফ এস এখানে করলাম, বি এখানে হলো, এখানে করলাম সেকেন্ড রাইট অফ এস করলাম। এরপর কি বলেছে এরপর বলেছে যে আর এখানে বলেছে যে আর এন কে তারা নেইবার আছে, ঠিক আছে। আর এখানে বলেছে এম সিটস থার্ড রাইট অফ পি, আর এখানে কিন্তু আমার পি হবে না, এখানেও পি হবে না আমার, এখানেও পি হবে না আমার এখানে, ঠিক আছে, এখানেও পি হবে না আমার।
আর এখানেও পি হবে না আমার এখানে, এখানেও পি হবে না আমার এখানে, এখানেও পি হবে না আমার এখানে, আর এখানেও পি হবে না, কারণ পি এর নেবার এখানে পি এস একসাথে নেবার হবে না আমার এখানে, ঠিক আছে। এখানে এখানে পি নেবার হবে না আমার এখানে, এখানে পি এখানে হবে না। এরপর কি বলেছে, আর কে হচ্ছে ইমিডিয়েট নেবার। তাহলে আমি ধরলাম সাপোজ এখানে একবার এখানে নিলাম আর কে, তার ইমিডিয়েট নেবার যদি করি এখানে ধরলাম এখানে পি এখানেও হবে না, এখানেও হবে না পি, ঠিক আছে। এবার হচ্ছে আর কে, যেহেতু আর কর্নারে নয়, এখানে বলেছে কি আর কর্নারে নয়, তাহলে এখানে কে নিলাম, এখানে আর নিলাম, ঠিক আছে। এখানে আমি সাপোজ এখানে আমি নিচ্ছি এখানে, এখানে নিচ্ছি আমি এখানে এখানে নিলাম আমি আর, এখানে কে নিলাম, ঠিক আছে। আর কে এখানে নিলাম, নেক্সট এখানে নিচ্ছি আমি এখানে কে নিলাম, এখানে এখানে আর নিলাম, ঠিক আছে। এখানে নিচ্ছি আমি এখানে, এখানে নিচ্ছি আমি এখানে আর, এখানে কে নিলাম এখানে। এরপর হচ্ছে এখানে, এখানে যেহেতু এবারে পি এখানে এসের কাছে হবে না, তাহলে এখানে ফার্স্ট পসিবিলিটিতে কী হচ্ছে না, না এখানে এখানে পি যখন হবে না, তাহলে নিশ্চয়ই আমার এখানে, নিশ্চয়ই আমার পি এখানে আর এখানে হবে না যখন আমার এখানে, তাহলে পি আমার এখানে অথবা এখানে 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 হতে পারে। এবারে আমি যদি এখানে এখানে অথবা এখানে হতে পারে, এবারে কি হচ্ছে না এখানে হচ্ছে আর এখানে, এবারে পি এখানে এখানে নয়, তাহলে আমার পি এখানে এখানে হতে পারে এটাতে, এখানে এখানে পি নয়, তাহলে আমার এখানে পি আর এখানে এখানে হতে পারে। তো এখানে আমি যদি এখানে যদি আমি পি করি, এখানে কী বুঝি যে এম সিটস থার্ড রাইট অফ পি, এখানে যদি পি আমি সাপোজ করি, এখানে পি যদি করতাম এখানে থার্ড রাইট অফ পি, যদি এম 1 2 3 এখানে হচ্ছে না, কারণ বি অলরেডি এখানে এক্সিস্ট হয়ে আছে। এখানে যদি আমি পি করতাম থার্ড রাইট অফ পি, যদি এখানে সাপোজ করতাম, তাহলে থার্ড রাইট কী হচ্ছে 1 2 3, এখানে কে অলরেডি এক্সিস্ট হয়েছে, এখানেও হতো না। এখানে যদি আমি পি করি, এখানে থার্ড রাইট 1 2 3, এটা এই ডায়াগ্রামটা পুরোটাই আমার, যেহেতু এখানে এস এক্সিস্ট হয়েছে, থার্ড রাইট অফ পি করলে 1 2 3 এখানে এস এক্সিস্ট হয়েছে, তাহলে এই ডায়াগ্রামটা আমার ভুল আছে, এই ডায়াগ্রামটা হবে না। নেক্সট ডায়াগ্রামে দেখো, নেক্সট ডায়াগ্রামে আমার পি এর কন্ডিশন, পি এর পজিশন এখানে এখানে, তাহলে পিকে আমি যদি এখানে করি, পিকে যদি আমি এখানে করি, পি এর থার্ড রাইট এম সি থার্ড রাইট অফ পি এখানে যেহেতু বলেছে, তাহলে থার্ড রাইট বলতে 1 2 3, তাহলে এখানে পি এর পজিশন এখানে হচ্ছে না, কারণ এখানে এস এক্সিস্ট হয়ে আছে। এখানে যদি পি করি আমি এখানে 1 2 3 1 2 3, তাহলে এখানে আমার হচ্ছে এখানে এই পজিশনে যদি আমি পিকে করি 1 2 3 থার্ড এম সির থার্ড রাইট অফ পি, থার্ড রাইট বলতে এই দিকটা 1 2 3, তাহলে এখানে এম করলাম আমি এখানে এম করলাম, ঠিক আছে, এখানে এম করলাম। এরপর এখানে যদি আমি করি পি এর পজিশন আমার এখানে আর এখানে আছে, এখানে যদি পি এর পজিশন করতাম আমি এখানে থার্ড রাইট অফ পি, এম হচ্ছে থার্ড রাইট অফ পি 1 2 3 এখানে হতে পারে। এখানে যদি করতাম আমি এখানে 1 2 3 এখানে হতো না, কারণ এস এখানে এক্সিস্ট হয়ে আছে। তাহলে আমার এখানে পি যদি এখানে করতাম এখানে 1 2 3 এখানে হচ্ছে এম হচ্ছে এখানে, এখানে এম হলো, ঠিক আছে, এখানে এম হলো। নেক্সট ডায়াগ্রামে পি এর পজিশন হচ্ছে আমার এখানে এখানে, পিকে যদি আমি এখানে করতাম 1 2 3 এখানে বি এক্সিস্ট হয়ে আছে, তাহলে এখানে হতো না, পি এখানে করলে 1 2 3 এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে, ঠিক আছে, এখানে হচ্ছে এম। তাহলে এইবারে এখানে আমার দেখতে হবে এখানে, আর এখানে বলেছে যে এইচ পি এস একসাথে হবে না আমার, এইচ এইচ পি এস এইচ, এখানে বলেছে এইচ ইজ নট, এইচ ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ নিদার পি অর এস, পি নর এস, এইচ পি এস একসাথে হবে না আমার এখানে। তাহলে এখানে আমার এখানে এখানে এইচ আসবে না, কারণ এখানে পি হয়ে আছে, এখানে এখানে এইচ আসবে না, পি এর কাছে এইচ আসবে না, এসের কাছে এইচ আসবে না, এখানে আমার আসবে না। তাহলে এইচের পজিশন বলতে আমার এখানে এখানে দুটো পজিশন আছে, এখানে এখানে আসছে না, এই ডায়াগ্রামটা ভুল। এখানে নেক্সট ডায়াগ্রামে এখানে হচ্ছে, নেক্সট ডায়াগ্রামে এখানে হচ্ছে এখানে এখানে এইচ এখানে হলে এইচ এখানে হতে পারে, কারণ এইচ পি এস এখানে ইমিডিয়েট নেবার হচ্ছে না, কিন্তু পি এর ইমিডিয়েট নেবার এখানে হচ্ছে না, এখানে এখানে একটা ফাঁকা আছে, তো এখানে তো হবে না, এখানে এইচ পি এস এখানে হবে না, কারণ এইখানে বলেছে এইচ পি এস একসাথে নেবার হবে না, তাহলে এইচ এখানে করলে হচ্ছে এখানে একটা, আর এখানে এখানে একটা পজিশন বাকি আছে, আর আমার এখানে পজিশন বাকি আছে, এখানে এইচ তো হবেই না আর এখানেও হবে না, তাহলে আমার এই ডায়াগ্রামটা ভুল আছে, তাহলে এই ডায়াগ্রামটা আমার ঠিক আছে। আর রিমেনিং পার্ট রইলো আমার এখানে, তাহলে কোন পার্টটা এখানে রিমেনিং পার্ট রইলো এখানে, এখানে রইলো এ এ পার্টটা, এই পার্টটা আমার রিমেনিং পার্ট, তাহলে আমার এই ডায়াগ্রামটা আমার ঠিক আছে, এই ডায়াগ্রামটা আমার ঠিক, এই ডায়াগ্রামটা ঠিক। আমি ডায়াগ্রামটা এখানে লিখে নিই, এখানে একবার ছবিটা ভালো করে এঁকে দিচ্ছি, ছোটো করে ভালো করে এঁকে দিচ্ছি এখানে, আমার যে ডায়াগ্রামটা আসছে সেটা আমি ভালো করে এঁকে দিচ্ছি এটা। ঠিক আছে, এখানে আছে পি হবে এখানে, এখানে কে হবে, এখানে আর হবে, এখানে এইচ হবে, এখানে বি হবে, এখানে এম হচ্ছে, এখানে এস হচ্ছে, এখানে এ হচ্ছে, এটা হচ্ছে এই ডায়াগ্রাম, এটার অ্যান্সার। তো বন্ধুরা যাচ্ছি নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেনে দেখো কী বলেছে এখানে। নেক্সট কোশ্চেন যেটা আছে এখানে, এখানে বলেছে যে সাম পার্সন আর সিটিং ইন টু প্যারালাল রো কন্টেনিং 5%, দুটো প্যারালাল রো আছে, তার 5জন করে লোক আছে। ইন ফার্স্ট রো ABCDE আর সিটিং অ্যান্ড ফেসিং দ্য সাউথ, যারা ফার্স্ট রোতে আছে ABCDE তারা সাউথের দিকে ফেস করেছে। ইন রো 2 QRSTU আর সিটিং অ্যান্ড ফেসিং সাউথ, নর্থের দিকে ফেস করেছে, বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। In the given sitting arrangement, each member sitting in a row faces another member of the row. The one who is one of the immediate right of D is facing Q. B does not sit at extreme end. B extreme end হবে না। S and R immediate neighbor. S are immediate neighbor, ঠিক আছে। Only one person sit between A and C. R sits second to the left of one who faces A. R sits second to the left of one who faces A. এটা হচ্ছে আমার কি পয়েন্ট হচ্ছে, এটা আমার কি পয়েন্টটা আমার মেন বার করতে হবে এখানে। E faces the person who is on the immediate left of R. T sits at the left end of the row. E and D are not immediate neighbors. তো আমি এখানে এই কোশ্চেনটা আমি পড়লাম। এবারে আমি এখানে একটা এখানে লিখলাম আমি 1 2 3 4 5 প্যারালাল রোগুলো টানলাম আমি এখানে 1 2 3 4 5, এখানে টানলাম 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এরপর এখানে কি বলেছে, আমার যে ফার্স্ট কন্ডিশন বলেছে এখানে, প্রথম যে এখানে বলেছে বি আমার এক্সট্রিম এন্ডে হবে না, বি এক্সট্রিম এন্ডে হবে না আমার, ঠিক আছে। আর বলছে টি সিটস লেফট এন্ডে, ঠিক আছে। আর ফার্স্ট রো যারা আছে তারা হচ্ছে আমার ফেস করে আছে আমার এখানে ABCD আর সিটিং সাউথের দিকে ফেস করে আছে, আর যারা এটা ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রোয় কি না নর্থের দিকে ফেস করে আছে, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। ফার্স্ট রোতে কি না কোন দিকে মুখ করে আছে, মানে সাউথের দিকে ফেস করে আছে, আর এটা নর্থ দিকে ফেস করে আছে। আর ফার্স্ট রোয়ে কী আছে, ফার্স্ট রোয়ে আছে আমার এখানে ABCDE, ফার্স্ট রোয়ে আছে আমার এখানে ABCDE, আর সেকেন্ড রোয়ে আছে আমার এখানে QRSTU, ঠিক আছে, QRSTU। ফার্স্ট রোয়ে আছে এখানে ABCDE, সেকেন্ড রোতে আছে আমার এখানে QRSTU, ঠিক আছে। তো এরপর আমার এখানে বলেছে যে বি এক্সট্রিম এন্ডে হবে না, টি হচ্ছে লেফট হ্যান্ডে, তাহলে টি হচ্ছে লেফট হ্যান্ডে, যেহেতু এখানে সেকেন্ড রোয়েতে আমার আছে টি আছে, তাহলে এটা লেফট বলতে এই দিকটা বাঁ দিকটা একদম লেফট এন্ডে আছে, এখানে করে দিলাম আমি এখানে, ঠিক আছে। এরপর বলেছে ই আর ডি ইমিডিয়েট নেবার নয়, ই অ্যান্ড ডি ইমিডিয়েট নেবার হবে না, ই ডি এক কাছে আমার হবে না, ঠিক আছে, ই ডি আমার একসাথে হবে না। এরপর বলেছে এখানে দেখো কি বলেছে যে এখানে আর সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু ফেসেস এ, আর সিট সেকেন্ড লেফটে, আর যার সেকেন্ড লেফটে আছে, যার সেকেন্ড লেফটে আছে সে এর ফেস করে আছে। ধরলাম এখানে কোনো একজন পার্সন বসে আছে, এর সেকেন্ড লেফট হচ্ছে এটা 1 2, এর ফেস করে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে ধরলাম আমি এখানে কোনো একজন পার্সন বসে আছে, এর সেকেন্ড লেফট কী হচ্ছে এখানে, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট এখানে হলো, এই যে এই পার্সন বসে আছে এখানে, এই পার্সন সে এর ফেস করে আছে, ঠিক আছে, এর ফেস করে আছে। এরপর আমার বলেছে যে এ আর সি অনলি ওয়ান পার্সন সিট বিটুইন এ অ্যান্ড সি, এ আর সি এর মাঝে একজন পার্সন আছে এখানে, এ আর সি এর মাঝে একজন পার্সন আছে, তাহলে এ আর সি এর মাঝে যদি একজন পার্সন করতে হয় আমার এখানে ওয়ান পার্সন, এখানে হলো সি হলো, এখানে যদি পার্সন করতে হয় এ সি এখানে হবে, এখানে এ আর সি এর মাঝে একজন পার্সন বসে আছে যেহেতু। এরপর বলেছে এখানে বি কিন্তু এখানে এক্সট্রিম এন্ডে নয়, বি এখানে নয়, আর এখানে বি এখানে নয়, আর এখানেও বি নয়, এখানেও বি নয়, এই কন্ডিশনে এখানে বি হবে না, এখানেও কন্ডিশনে বি হবে না, তাহলে আমার কন্ডিশন বলতে এখানে বি রইলো এখানে বি রইলো। এরপর বলেছে এখানে যে বি আমার এখানেও হবে না, এখানেও বি হতে পারে অথবা বি এখানে হতে পারে, ঠিক আছে। এরপর এখানে বলেছে যে ই ফেসেস দ্য পার্সন হু ইজ অ্যান ইমিডিয়েট নেইবার লেফট অফ আরে যে পার্সন আছে সে ইমিডিয়েট ফেস করছে, ই এর ফেস করছে, ঠিক আছে। ইমিডিয়েট লেফট অফ আর যে আছে এখানে, সেই ই এর ফেস করছে,
ঠিক আছে, তাহলে আমি এখানে কে পেয়ে গেলাম, তাহলে ডি নিশ্চয়ই এখানে হবে আমার, এখানে আমি কে পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম, এখানে তো বি হবে না, তাহলে আমার এখানে 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 বি হবে না এখানে, তাহলে আমার পজিশন বলতে বি এর পজিশন বলতে আমার হয় এখানে না হয় এখানে, কিন্তু আমার কন্ডিশনে কী বলেছে বি কিন্তু এক্সট্রিম এন্ডে হবে না, তাহলে বিকে তো আমি এখানে করতে পারবো না। আর ডি এখানে যদি আমি বিকে এখানে যদি না করি, এখানে বি এখানে করলাম মানলাম, কিন্তু তখন আমার ডি তো এখানে হবে না, কারণ ডি একসাথে নেইবার হবে না, তাই এই কন্ডিশনটা আমার ফুলফিল করছে না, তো এই কন্ডিশন আমার ফুলফিল করছে, তাহলে এখানে টি আর হলো এখানে। ঠিক আছে, এরপর এখানে বলেছে যে এরপর দেখো এখানে বলেছে যে এখানে আছে টি সিটস, আর এখানে আছে এস এন আর ইমিডিয়েট নেইবার্স, এস এন আর ইমিডিয়েট নেইবার বলেছে এখানে, এস এন আর ইমিডিয়েট নেইবার, এস এন আর ইমিডিয়েট নেইবার হলো এখানে। ঠিক আছে, এস এন আর ইমিডিয়েট নেইবার। এরপর বলেছে only one person sit between A and C, R sits second to the left of one who faces E faces the person who is an immediate left over, T sits at the left end of the row, left hand E and D are immediate neighbor। এরপর আর এখানে দুটো পজিশন আছে, এখানে আর কি বলেছে, এখানে বলেছে যে in the given sitting arrangement each member sitting in a row faces another of the row, the one who is one of immediate right of D is facing Q, এটা এখানে আছে, the one who is one of the immediate right of D is facing Q, immediate right of D এখানে কি আছে, সে না কিউ ফেস করছে, এখানে ইমিডিয়েট রাইট অফ ডি বলতে এখানে এ আছে, এখানে এ কিউর ফেস করছে, এখানে কিউ ফেস করছে এখানে। ঠিক আছে, এখানে কিউ হয়ে গেল, তাহলে এখানে কোন কে বাকি আছে না ইউ বাকি আছে, তাহলে এখানে ইউ হয়ে গেল। তাহলে আমার ফুল ডায়াগ্রাম যেটা আসছে আমার এখানে ফুল ডায়াগ্রাম 1 2 3 4 5 1 2 3 4 5, তো এখানে হচ্ছে আমার ই সি বি এ ডি টি আর এস কিউ ইউ, এরা আমার ফেস সাউথের দিকে, এটা নর্থের দিকে ফেস করা যায়। এখানে বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং সিট বিটুইন সি অ্যান্ড এ, সি আর এর মাঝে কে আছে না বি আছে। নেক্সট কোশ্চেনে বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং সিট থার্ড টু দ্য রাইট অফ ওয়ান হু ফেসেস কিউ, যে ফেসেস কিউতে যে ফেস করেছে এ, সে থার্ড রাইট তো হচ্ছে ই এর থার্ড রাইট, তো এটা হচ্ছে ই এর কী বলেছে, দ্য হু অ্যামং দ্য ফলোয়িং সিট থার্ড টু দ্য রাইট অফ ওয়ান হু ফেসেস কিউ ফেস করে আছে ই, সে কি না থার্ড রাইট তার থার্ড রাইটে কে আছে না, এখানে থার্ড রাইটে আছে আমার এখানে ই আছে, এখানে এর থার্ড রাইটে ই আছে, সেটাই এখানে বলছে যে কিউ ফেস করেছে এ, তাহলে এটা অ্যান্সার হবে এখানে অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার হবে এখানে, এ অ্যান্সার হবে এখানে। তো নেক্সট কোশ্চেন যাচ্ছে এখানে দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে। এরপর দেখো এখানে প্রথম যে স্টেটমেন্ট দেওয়া আছে পি ইকুয়ালস টু এন গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ গ্রেটার দেন কমা সি গ্রেটার দেন ইকুয়ালস টু এম ইকুয়ালস টু এইচ। কনক্লুশন ফার্স্ট কনক্লুশন বলা আছে এখানে পি গ্রেটার দেন ইকুয়ালস টু সি এন গ্রেটার দেন এম, পি থেকে আমার সি যেতে হবে উইথ ইকুয়ালস টু বরাবর, তাহলে পি থেকে এন যেতে পারছি এখানে, এন থেকে এইচ থেকে আমি এম যেতে পারছি, এম থেকে সি যেতে পারছি না কারণ গেট ক্লোজ আছে এখানে, ওপেন নেই এখানে, এটা কনক্লুশন ফার্স্ট কনক্লুশন রং। নেক্সট কনক্লুশন কী বলছে এন থেকে এইচ যেতে পারছি, এইচ থেকে এমও যেতে পারছি, কিন্তু এখানে ইকুয়ালস টু নেই বলে এটা রং হয়ে গেল, এখানে দুটো রং হলো কনক্লুশন। নেক্সট কনক্লুশনে কী বলেছে, নেক্সট কনক্লুশন আছে আমাকে আর থেকে এল যেতে হবে, আর থেকে আমি ই যেতে পারছি, ই থেকে আর কিছু যেতে পারছি না এখানে কন্ডিশন ফুলফিল করছে না, এটা রং হলো। এস থেকে আমি জি যেতে হবে, এস থেকে আর থেকে ই থেকে আর কোনো কিছু আমি অপশান পাচ্ছি না, ই থেকে তো সি যেতেই পারছি না কারণ গেট ক্লোজ আছে এখানে, তো এটা এই কনক্লুশনটাও আমার রং হলো। নেক্সট কনক্লুশন কী আছে এফ ইকুয়ালস টু কে, এখানে হচ্ছে এফ গ্রেটার দেন ইকুয়ালস টু এল ইকুয়ালস টু কে, এটা রং, এটা রং কারণ হচ্ছে যদি এখানে ইকুয়ালস টু প্রথমে দিয়েছে, এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু প্রথমে আছে, এটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু থাকতো তাহলে তখন ঠিক হতো, যেহেতু এখানে এফ গ্রেটার দেন ইকুয়ালস টু প্রথমে যদি ইকুয়ালস টু হতো তারপরে যদি গ্রেটার দেন ইকুয়ালস টু হতো তখন ঠিক হতো, যেহেতু প্রথমে গ্রেটার দেন ইকুয়ালস টু থাকার জন্য এটা রং হয়ে গেলো এফ ইকুয়ালস টু কে। নেক্সট আছে এফ গ্রেটার দেন কে, এফ থেকে এল যেতে পারছি, এল থেকে কেউ যেতে পারছি, যেহেতু এখানে ইকুয়ালস টু নেই বলে এটা রং হয়ে গেলো, তাহলে দুটোই কনক্লুশন ফলস, তাহলে এটা হচ্ছে ইদার ওয়ান অর টু, যখনই দেখবে দুটো কনক্লুশন রং অ্যান্ড এফ গ্রেটার দেন ইকুয়ালস টু যখন সাইন আসছে কম্বিনেশন করলে তো এটা হচ্ছে এফ গ্রেটার দেন ইকুয়ালস টু কে, এই কন্ডিশনটা আসছে আমার, তো এই কন্ডিশন এলে তখন এটা
ইদার হয়ে যায় অ্যান্সার, ইদার 1 or 2। নেক্সট অঙ্ক যেটা আছে এটা একটা, হুইচ অফ দ্য ফলোয়িং অপশান উড রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্কে কী হবে ইন দ্য ফলোয়িং সিরিজ। তো এখানে যেটা আছে এখানে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তো আমার যে এখানে দেখো যে সিরিজটা আমার কাছে 10 হয়েছে, প্রথমে 21 হয়েছে, 10, 21, 43, 87, তারপর হচ্ছে 175, এখানে কত হবে? তাহলে এই সিরিজটা কীভাবে গেছে, 10 × 2 মাল্টিপ্লাইড করলে কত হয়? 20 হয়, 20 + 1 = 21 হয়। তারপর হচ্ছে 21 × 2 করলে কত হয়? 42, 42 + 1 কত হয়? 43। ঠিক আছে, এরপর হচ্ছে 43 × 2 মানে কত হয়? 86 + 1 87 হয়ে গেলো। এটা করলে কত হয়? 87 × 2 মানে 2 × 8 = 16, 17, 174 + 1, এটা মাল্টিপ্লাইড করলাম 2 দিয়ে, 175 × 2 মানে হচ্ছে 2 × 10, 2 15, 350 + 1 351 হচ্ছে, 351। তাহলে অপশানে আমার এখানে 351 আছে আর এখানেও 351 আছে। এরপর দেখতে হবে এটা হবে না এটা হবে। তাহলে আমার সিরিজটা কীভাবে গেছে? আই জে, তারপর হচ্ছে মাঝে কে গ্যাপ আছে, এল এম, তারপরে এন গ্যাপ আছে, ও পি, নিশ্চয়ই এটা পি দিয়ে শুরু হবে। তাহলে পি দিয়ে শুরু বলতে এটা পি দিয়ে শুরু হয়েছে, পি এখানে হয়েছে, পি এখানে হয়েছে। এরপর এখানে আছে এম এন ও পি, ঠিক আছে, পি এখানে 351 আছে, এখানেও 351 আছে। এরপর এখানে যে জেড আছে এক্স ওয়াই জেড, তারপরে এখানে কী হচ্ছে এক্স, দেখো এক্স ওয়াই জেড এটা আসছে। তাহলে ডাব্লু এম এন ও পি কিউ আর এস টি ইউ, ইউ ভি ডাব্লু নিশ্চয়ই এখানে হবে। এখানে ইউ, এখানে যদি আমি দিই ইউ দিই, তারপর ভি, তারপর ডাব্লু, তার মানে পি ইউ, এটা অ্যান্সার, 3-এর অ্যান্সারটা আমার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে ডিরেকশনের একটা অঙ্ক। পি ইজ টু দ্য নর্থ, সবসময় মনে রাখবে ডিরেকশানে এই ফর্মুলাটা মনে রাখবে, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। এরপর এখানে বলছে পি ইজ নর্থ অফ কিউ, কিউ নর্থে আছে, ঠিক আছে, নর্থ যেহেতু উপর দিকে। অ্যান্ড পি ইজ নর্থ অফ কিউ অ্যান্ড এস ইজ টু দ্য ইস্ট অফ পি, এস ইজ ইস্ট অফ পি, এস হচ্ছে ইস্ট অফ পি এর, ঠিক আছে, ইস্ট হচ্ছে ডান দিকটা। হু হচ্ছে সেকেন্ড পার্সন, মানে পি ইজটা সাউথ অফ ডাব্লু, পি ইজ সাউথ অফ ডাব্লু, নিচের দিকে হলো। এবারে কী বলছে, টি ইজ দ্য ওয়েস্ট অফ পি হলো। হু অ্যামং দ্য ফলোইং ইজ টুয়ার্ডস সাউথ অফ ডাব্লু পি অ্যান্ড নর্থ অফ কিউ পি, এটা পি অ্যান্সার হবে এখানে, এই অ্যান্সারটা ঠিক। নেক্সট কোশ্চেন, দেখুন নেক্সট কোশ্চেন কী আছে এখানে যে নেক্সট কোশ্চেনটি আছে এখানে কী বলেছে যে এই একটা সিরিজটা আছে, এটা এরকমভাবে, হাউ মেনি সার্চ সিম্বলস আর দেয়ার ইন দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট। আমি এখানে লিখে নিলাম আরেকবার সিরিজটাকে, 2x t 3 স্টার চিহ্ন, জেড বিটা, ইউ 4, ও পি 9 ডলার চিহ্ন, কিউ জি ডি 5 হ্যাজ, ডাব্লু ই জে 6%, 8 কে @7 এরপর এখানে যেটা আমার এখানে বলেছে হাউ মেনি সার্চ সিম্বল, মানে সিম্বলটা আমার কী করছে না, আমার এখানে কী করছে না, গিভেন অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই লেটার, যে লেটারকে ফলোড করছে অ্যান্ড অলসো ইমিডিয়েটলি প্রিসিড বাই নাম্বার, অ্যান্ড এর আগে কী থাকবে না, নাম্বার থাকবে। এরকম আমার কন্ডিশন কোথায় দেখতে পাচ্ছি, যে সিম্বলের ফলোড করছে লেটারকে অ্যান্ড তার আগে থাকছে নাম্বার। তো এখানে দেখো এখানে এই সিম্বলটা আছে, এর আগে কি আছে না, এখানে এটা হচ্ছে সিম্বল, এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখানে নাম্বার আছে, এখানে লেটার আছে, এটা একটা কন্ডিশন ফুলফিল করছে। এই যে এখানে আছে সিম্বলটা, এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, এখানে তো হচ্ছে না। এটার আগে দেখি, এটার আগে নাম্বার আছে, লেটারকে ফলোড করছে, এটা হলো। এটার আগে দেখি হ্যাজের আগে নাম্বার আছে, তার ফলোড করছে লেটারকে, ঠিক আছে, এটা হচ্ছে। এরপর হচ্ছে এটা এই পার্সেন্টেজ যেটা আছে এখানে, পার্সেন্টেজ আগে নাম্বার আছে, ঠিক আছে, কিন্তু লেটারকে তো ফলোড করছে, নাম্বারকে ফলোড করছে। এটা হচ্ছে এই আগে লেটার আছে, এর ফলোড করছে নাম্বারকে, এটা হচ্ছে না। তাহলে আমার 3টে হচ্ছে, 1 2 3টে, মানে 3 স্টার চিহ্ন জেড
আর হচ্ছে $9 কিউ, এটা একটা। আরেকটা হচ্ছে এখানে 5 হ্যাজ ডাব্লু। তাহলে এখানে কী হচ্ছে, তাহলে এখানে সিম্বলের আগে নাম্বার আছে, যে কিনা সিম্বলটা ফলোড করছে লেটারকে, সিম্বলের আগে লেটার ফলোড করছে লেটারকে, সিম্বলের আগে নাম্বার লেটার ফলোড করছে লেটারকে। এর তিনটে অ্যান্সার, 3, এটা অ্যান্সার হচ্ছে 3। নেক্সট কোশ্চেন কী বলছে, এই যে নাম্বারগুলো আছে 369, 561, 462, 278, 786, ঠিক আছে। এবারে কী বলছে, ইফ অল দ্য ডিজিটস আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোটো থেকে বড়। তো এইখানে ছোটোর থেকে বড় যদি প্রত্যেকটা আমার এখানে যদি সাজানো হয়, প্রত্যেকটা ডিজিটকে আমার যদি সাজানো হয় ছোটো থেকে বড়, প্রথমে 3, তারপর 6, তারপর 9, এখানে কী হচ্ছে না 1, 5, 6, তারপর এখানে কত হচ্ছে 2, 4, 6, 2, 7, 8, 7, 6, 8, এটা হলো, ঠিক আছে। এরপর কী বলছে, হুইচ নাম্বার উইল বি দ্য লোয়েস্ট নাম্বার, সাথে লোয়েস্ট নাম্বার এখানের মধ্যে কোনটাকে দেখছে, এই 1, 5, 6, মানে হচ্ছে 5, 6, 1টাকেই তো আমি এটাকে এটা হচ্ছে এটা রিঅ্যারেঞ্জ করে, এটা মানে এটা যে অ্যাসেন্ডিং অর্ডারে 5, 6, 1, তাহলে অ্যান্সার হচ্ছে 5, 6, 1। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে। তো কোথাও যদি বুঝতে তোমাদের প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, তার অ্যান্সার দেবো, আমি ট্রাই করব। তো বন্ধুরা এখন বাই।